হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা ট্রাভেল করছি বরিশাল থেকে ঢাকা উইথ ব্যাপারী পরিবহন। চাপের ঠেলায় সেমি লোকাল বাসে কেমন ছিল আমাদের ঢাকা যাত্রা, এটি আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন গাইস, আজকে আমাদের ট্রাভেল ব্লগটি শুরু করি। গাইস, আমাদের আসার কথা ছিল সাকুরাতে, কিন্তু আমাদের একটু ভোর ভোর ব্যাক করতে হতো, যার কারণে আমরা বাধ্য হয়ে সেমি লোকাল বাসে রওনা করি ঢাকার উদ্দেশ্যে। তো আমরা এখন যাচ্ছি লেবুখালীতে, যে ব্যাপারীর কাউন্টারটি রয়েছে সেখানে। 6:15 আমাদের বাসটি এসে পড়ে কাউন্টারের সামনে। তো বাস আসার সাথে সাথেই আমরা বাসে উঠে যাই। আর বাসের চেসিসটি ছিল অশোক লেল্যান্ড ইগল 1111 13 মিটারের যে চেসিসটি রয়েছে সেটি। আর এই বাসে যদি আপনারা কখনো ট্রাভেল করেন তাহলে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি 750 টাকা করে। তো আমরা এখন পায়রা ব্রিজ পাড়ি দিয়ে দিচ্ছি। তো 2 লেনের রাস্তায় ভালোই টান ছিল, তোমরা দেখে বুঝতে পারবে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের যাত্রা বিরতি পড়ে সাকুরা ফুড ভিলেজে। তবে আমি এখানে একটি জিনিস বুঝলাম না, আমাদের বিরতি দেওয়ার কথা ছিল মেঘনা ফুড ভিলেজে, তবে আমাদের বিরতি দেয় সাকুরা ফুড ভিলেজে। আচ্ছা, যাই হোক, আমরা এখন ঢুকে পড়ি রেস্টুরেন্টে। সাকুরার এই ফুড ভিলেজটা অনেক সুন্দর। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন উঠে পড়ি ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। এখানে একটু আপনাদের বাসের রিয়েল ইঞ্জিন সাউন্ডটা একটু শুনিয়ে দিই। ওয়ানজের সাউন্ডটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এই জায়গাটা এত সুন্দর, দেখলেই আপনার মন জুড়িয়ে যাবে।
তো পুরো রাস্তা জুড়েই আমাদের গাড়িটির স্পিড ছিল 80 থেকে 87। এই বাসে আমরা সর্বমোট যাত্রী রয়েছি 27 জন এবং অনেকগুলো সিটি ফাঁকা। 7-8 জন পোক যাত্রী তুলেছে তারা, তবে অন্যান্য বাসের মতন বেশি চেঁচড়ামি করেনি। গাইস, বরিশালের প্রকৃতি মাশাআল্লাহ অনেক সুন্দর। ফাইনালি আমরা চলে আসি স্বপ্নের পদ্মা সেতুতে। তো আমাদের সামনে পড়ে সাকুরা, তবে কিছুক্ষণের মধ্যেই এই সাকুরা হারিয়ে যায়। তো আমরা এসে পড়ি ঢাকার সায়দাবাদে, সেখানে আমরা নেমে যাই এবং আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই। সব কিছু মিলিয়ে আমি যদি ব্যাপারী বাসকে রেটিং করি তাহলে ব্যাপারী বাস 10-এ 7 পাবে। তো পরবর্তীতে আমরা কোন বাসে ট্রাভেল করব তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।